যারা লয়ার আছে দিনহাটা বার অ্যাসোসিয়েশন সমস্ত লয়ার আমরা একটু ভয়ে আছি যে গত উদয়নবাবু অ্যারেস্ট হওয়ার পর থেকে যে আমাদেরকে একটা ভয়ভীতি দেখানো হচ্ছে, এটা হয়তো জনগণ জানে না যে আমরা কোথায় দায়বদ্ধ। আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ, আমরা অ্যাডভোকেটস অ্যাক্টের কাছে দায়বদ্ধ যে কোনো আসামি যারা নিপীড়িত তারা যদি আসে তাদের প্রথম কর্তব্য আমাদের তাদের পাশে দাঁড়ানো এবং ওকালতনামাতে তাদের হয়ে আমাদের কোর্টে সওয়াল করা। এটা আমাদের কর্তব্য। যদি না করি তাহলে কি হবে, কোনো আসামি যদি কোনো লয়ারের কাছে আসার পরে সে যদি না করে, সেই আসামি কিন্তু আমাদের বিরুদ্ধেও স্টেপ নিতে পারে। এটা আমাদের সংবিধান রাইট দিয়েছে। আমরা এখানে কোনো কালার দেখব না। আমরা সমস্ত দল সমস্ত পার্টির থেকে যারা আসবে তাদের কাছে আমরা দায়বদ্ধ, তাদের হয়ে আমরা আদালতে মুভ করব, এটাই আমাদের। কিন্তু ইদানিংকালে যে থ্রেট কালচার একটা হচ্ছে তাতে কিন্তু আমাদের স্বাধীন সত্তাটা আমরা হারিয়ে ফেলছি মনে হয়। এটা কাম্য নয়। আজকে যারা ভয়ভীতি দেখাচ্ছে বা ভবিষ্যতেও দেখাবে, কার কখন বিপদ আসবে বলা যায়। প্রত্যেকটা উকিলের দরকার আছে, প্রত্যেকটা ডাক্তারের দরকার আছে। তারা যদি স্বাধীনভাবে কাজ না করতে পারে তাহলে তো এই ব্যবস্থাটাই নষ্ট হয়ে যাবে। প্রশাসন আইন বিভাগ আছে, তারা তাদের কাজকর্ম দেখবেন। কেউ যদি অন্যায় করে তার শাস্তি তারাই দেবেন, আইন দেবেন। আমরা কিন্তু প্যারালাল একটা শাসন নিতে পারি না হাতে, এটা অন্যায়। কাজে আমরা জনগণের কাছে অনুরোধ যে সবাই একটা শান্তির বার্তা নিয়ে আসুক, সবাই যেন আনন্দে থাকুক এবং কারো বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নয়। যদি থাকে সেটা আইনানুগভাবে তারা ব্যবস্থা নেবে। তার জন্য প্রশাসন আছে, তার জন্য আদালত আছে, সেখানে বিচার হবে। কিন্তু এই বিচারের ব্যবস্থা যেন আমরা নিজেরা হাতে না নিই। এবং এর ফলে কি হচ্ছে, আমাদের স্বাধীনভাবে আমাদের প্র্যাকটিস করা অসুবিধা হচ্ছে। প্রত্যেকেই আসুক আমাদের কাছে, আমরা তাদেরকে নিশ্চয়ই সহযোগিতা করব আমাদের আইন, কিন্তু আমাদের এই স্বাধীন পেশায় কেউ যেন বাধা না দেয়, এইটাই আমাদের অনুরোধ দিনহাটা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। দ্যাটস অল। আমার বলবেন, আমি একটা কথাই বলবো, কোনো আসামি যদি কোনো লয়ারকে যদি এনগেজ করে, যদি বলে আমার পক্ষে হয়ে আপনি দাঁড়াবেন, তাহলে আমরা তার পক্ষ হয়ে দাঁড়াতে বাধ্য। এবং তারপরেও যদি আমরা তার পক্ষে হয়ে না দাঁড়াই, সেই জন্য জিজ্ঞাসা রেট আছে একটা, সেখানে লয়ার এনগেজ করা আছে, সে দাঁড়াবে, তার পক্ষে কেউ না কেউ মুভ করবে। তো এখানে বড় কথা হচ্ছে যে আমরা চাই সবাই শান্তিতে থাকুক, আমরাও ভালো থাকি। আমরাও এতদিন থেকে প্র্যাকটিস করছি, আমরা আজ পর্যন্ত কোনোদিনও দিনাটা কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি। কাজে যারা লয়ারদের সম্বন্ধে ফেসবুকে বাজে মন্তব্য করেছেন তাদের কাছে অনুরোধ, তারা নিজেদের সংযত করুন, সবাই একসাথে মিলে কাজ করি। তারপর শাস্তি যা হবে সেটা কোর্ট বুঝবে। আমরা তো শাস্তি দেওয়ার কিছু না, আমরা বিচার করবো, আমরা শুধু তাদের হয়ে কথা বলবো। আমি সবার কাছে একটাই অনুরোধ করব, সবাই যেন শান্তিতে থাকে এবং ভবিষ্যতে যেন আমাদের উপর যেন কোনো রকম হুমকি কিংবা কোনো আজে বাজে কথা যেন কেউ না বলে। এটাই আমার সবাই কাছে। সময় কি সমস্যার সম্মুখীন হয়েছে? এই যেমন ফেসবুকে অনেকে বলে যে আপনি দাঁড়াবেন না, আপনি মুখ করতে পারবেন না, আপনার এটা হবে, আপনার ওইটা হবে, দেখে নেব, এই টাইপের কথাবার্তা। যাতে আমাদের যেসব জুনিয়র ছেলেমেয়েরা আছে এরা বাইরে থাকে, অনেকে গোসারি থাকে, অনেকে সাজ মারা থাকে, অনেকে সিটাই থাকে, তাদের পক্ষে অসুবিধা। রাত্রে যেতে যায় তারা একটা ভয় পায় সবসময় কখন কী হবে না হবে। কারণ আমরা তো কাজের পক্ষে না, আমরা তো কোনো দলকে সাপোর্ট করি না। আমরা লয়ার, আমরা আসামির পক্ষে কাজ করবো, যতদিন থাকবো করবো। মানে উদয়নগো গ্রেপ্তারের পর থেকে এইরকম ফেসবুকে হুমকি আসছে? তার আগের থেকে এসছে এবং সেদিনও অনেকে ফেসবুক অনেক কিছু বলেছে যেগুলো আমাদের মানে আশা ছিল না, যেন আমাদের কাছে এই ধরনের কোনো মানে ভয় ভীতি কিংবা এই ধরনের কোনো কথা আসবে না। এটা কি শুধু রাজনৈতিক মামলাগুলোর ক্ষেত্রে নাকি অন্য মামলার ক্ষেত্রে হচ্ছে? না, রাজনৈতিক মামলার ক্ষেত্রে, অন্য মামলার ক্ষেত্রে সেরকম কিছু হয় না, সেগুলো তো কিছু বলে না। তো এর বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশন কী ব্যবস্থা নিচ্ছে বা আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন? আমরা চাচ্ছি সবাই একসাথে থাকি, সবাই ভালো মতো থাকি। আমাদের ভিতরে যে ভুল বোঝা কেউ থ্রেট করে সেটা থানাতে কনফার্ম করা এবং তার বিচার
থানা করবে, সেখানে আমাদের কিছু নেই। আমাকে যদি কেউ গালি দেয়, আমার কর্তব্য, এটা আমার ডিউটি, যে আমাকে কেন গালি দিল। মানে এই ফেক কালচার যারা আমাদেরকে দিয়েছে তাদের বিরুদ্ধে স্টেপ নেবে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং এইখানে আমরা যতটুকু বুঝতে পারি, যা বুঝতে পারছি আর কি, যে যারা আমাদের কাছে পরিষেবা নেন, মানে সাধারণত রাজনীতিবিদ হোক বা রাজনৈতিক কর্মী হোক বা সাধারণ কর্মী হোক বা যেই হোক, তাদের প্রত্যেককেই আমরা চিনি, প্রত্যক্ষভাবে চিনি এবং তাদের সাথে আমাদের সম্পর্কটা খুব গভীর। এবং তারা কেউ যে এগুলোর সাথে যুক্ত নাই এই বিষয়ে আমাদের বিশ্বাস যে আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তারা কেউ এগুলোর সাথে আমরা যুক্ত না। কারণ তারা প্রতিদিন আমাদের কাছে আসেন, আমাদের কাছে পরিষেবা নেন এবং তারা আমাদেরকে যথেষ্ট সম্মানও করেন এবং যা আমাদের তাদের সাথে যেরকম বিহেভিয়ার করার দরকার আমরা করি। এই যারা কিছু হয়তো অচেনার মুখ, যাদেরকে আমরা চিনিও না, তাদের বা যে আইডিগুলো হয়তো বা ফেক আইডিও হতে পারে, যেখান থেকে পোস্ট হচ্ছে, এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক। সেই জন্যে আমরা অভিযোগ দাখিল করেছি এবং আমাদের যিনি প্রশাসনের উপর আমাদের পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে, আইনের প্রতি আমাদের ভরসা আছে। আমরা জানি যে প্রশাসন আমাদেরকে আশ্বাসও দিয়েছেন এবং যথেষ্ট সহযোগিতাও করবেন। মূলত কী ধরনের অভিযোগ, মানে কী ধরনের থ্রেট আসছে? লিখান হয়েছে যে কেউ উকিলবাবু দাঁড়াবে, দেখবো যে উকিলবাবু দাঁড়ায় তার ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু এক্সট্রা পোস্টও আছে, হ্যাঁ, নাম টাম দিয়েও কোনো কোনো উকিলবাবুকে উল্লু ভুল্লু উকিল বাবু, হ্যাঁ, এইরকম থ্রোয়িং ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ আছে, হ্যাঁ, এগুলো কারো ঠিক কারো নয়। নাম দিয়ে অভিযোগ মানে পোস্ট হয়েছে, কোনো কোনো উকিলবাবুর নাম দিয়েও পোস্ট হয়েছে, তা সেটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক। হ্যাঁ। এবং এটা আমরা বলতেই পারি, যারা আমাদের কাছে আইনি পরিষেবা নেন তারা কেউ এগুলোর সাথে যুক্ত থাকার কথা নয়। কারণ তারা আমাদের কাছে আমাদেরকে যথেষ্ট সম্মান দেন এবং আমরাও তাদেরকে যথেষ্ট সম্মান প্রদান করি এবং এতদিনের মধ্যে কোনোদিনও তাদের সাথে আমাদের কোনো রকম সমস্যা হয়নি। এই আর কিছু। প্রদীপবাবু কিছু বলেন। এই দাদা কী নিয়ে আজকের এই প্রেস মিট? আজকে প্রেস মিট অ্যাকচুয়ালি দিনহাটা বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা অনেক অ্যাডভোকেটের এখানে প্রেস মিট করছি সবাই মিলে। সেটা হলো ইদানিংকালে দিনহাটা বার অ্যাসোসিয়েশনের অনেক উকিলবাবুরাই বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সেই অসুবিধার থেকে বেরিয়ে আসার জন্য তারা আমাদের কাছে বারে, আমরা গতকাল একটা ইমার্জেন্সি মিটিং কল করি। সেই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয় যে আমাদের বারের তরফ থেকে একটা থানায় একটা অভিযোগ জানানো হবে। আমরা অভিযোগ সেটা জানিয়েছি। তার সঙ্গে আমরা দিনহাটা মহকুমার সমস্ত মানুষের কাছে আমরা আবেদন আমাদের এটাই যে আমরা একটা পরিষেবার সঙ্গে যুক্ত, আইনি পরিষেবার সঙ্গে আমাদেরকে আইনি পরিষেবা সবার সঙ্গে সদ্ভাব বজায় রেখে সেই আইনি পরিষেবা করার সুযোগ দিন। আমাদের বিশ্বাস যে এই ধরনের যে ধরনের ঘটনা, অনভিপ্রেত ঘটনা কিছু ঘটেছে, সেই ঘটনাগুলো কোনো রাজনৈতিক দল, কোনো জাতি, ধর্ম, বর্ণ, কোনো ধরনের মানুষ তারা এটাকে সমর্থন করে না। আমরা আশা রাখবো দিনহাটাবাসীর কাছে যে তারা এই ঘটনার থেকে আমাদেরকে অন্ততপক্ষে তারা আমাদের রক্ষা করবে, এটাই আমার।